অদ্ভুত হাতির পিঠে বাংলাদেশ। হাতির কথা মনে পড়াতে আরও দুটি কথাও মনে পড়ে গেল। আজকে আমাদের মাননীয় পরিবেশ ও বন উপদেষ্টা রেজওয়ানা সিদ্দিকী উনি একটি হাতির অভয়ারণ্য করার জন্য একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, একটি পরিকল্পনা করার জন্য, সাইট ভিজিটের জন্য। সেখানে গিয়ে উনি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন। স্থানীয় জনতা আক্রোশ এবং স্থানীয় জনতার রোষানলে পড়েন তিনি। তো যা হোক, আজকের প্রসঙ্গ আসলে সেটা নয়। আজকের প্রসঙ্গ পুরো জাতি, পুরো দেশ, আমাদের সোনার বাংলাদেশ নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের দেশটা আসলে একটা অদ্ভুত হাতির পিঠে উঠেছে। এই কারণে কথাটা বললাম যে কোন দিকে যাচ্ছে আমাদের দেশটা, আমাদের দেশে কি হচ্ছে, আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কি চাচ্ছি, আমাদের আকাঙ্ক্ষা কি, আমাদের চাহিদা কতটুকু পূরণ হচ্ছে, কতটুকু হচ্ছে না, নানান বিষয়ে একটা সন্দেহ, একটা এলোমেলো অবস্থা, সব মিলিয়ে বলতে গেলে আমরা আসলে একটা অনিশ্চয়তার মধ্যে সম্পূর্ণভাবে ডুবে আছি। দেখুন, আজকের ঘটনা যদি পর্যালোচনা করি, আজ সচিবালয়ের যারা কর্মচারী তারা আন্দোলনে নেমেছেন। সচিবালয় অচল করে দিয়েছেন, গেটে গেটে তালা ঝুলিয়ে দিতে চাচ্ছেন, সচিবালয়কে স্থবির করে দিতে চাচ্ছেন। একবারও কি ভেবেছেন এই সচিবালয় সারা বাংলাদেশের সরকারের মূল যেই পরিচালনা ক্ষেত্র, সেই পরিচালনা ক্ষেত্র, এইখান থেকেই সরকারের যত নীতি নির্ধারণী, যত রকম সিদ্ধান্ত, যত রকম কাজ, সব কিছুর অনুমোদন, পর্যালোচনা করা এবং সব কিছুর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দ্বিতীয় একটি বিষয় আজকের ঘটনা, সেটি হচ্ছে আজ বাংলাদেশে একটি পত্রিকায় একটি নিউজ এসছে, কালের কণ্ঠ করেছে, আর কয়েকটি পত্রিকা করেছে, আপনারা হয়তো অনেকে জানেন। আমেরিকা বলছেন, আমেরিকার তরফ থেকে বলা হচ্ছে চীন বাংলাদেশে নৌঘাঁটি করতে চায়। বিষয়টা কি খুব ছোট? মোটেও নয়। আসলে এটা একটা বড় ধরনের ভূরাজনৈতিক একটা যুদ্ধক্ষেত্র তৈরি করার পায়তারা চলছে। বাংলাদেশকে নিয়ে এই রকমের ইচ্ছা এর আগে আমেরিকাও পোষণ করেছে। এখন হঠাৎ করে কেন আবার আমেরিকা চায়নাকে এই বিষয়টা চায়নার ঘাড়ে চাপিয়ে দিয়ে চায়নাকে দোষারোপ করছে, এটাও আসলে ভাববার বিষয়। আসলে আমরা বর্তমান সময়ে একটা অস্থিরতার মধ্য দিয়ে আমাদের দিন কাটছে। আমাদের শিল্প সেক্টরগুলো প্রতিনিয়ত তাদের হাহাকার আমাদের কানে ভেসে আসছে। তারা আসলে না পারছেন স্বাচ্ছন্দ্যে উৎপাদন করতে, বিতরণ করতে, না পারছেন অর্থনৈতিক যেই সংকট, সেই সংকটকে দূরীভূত করতে, না পারছেন ঠিকমতো যারা উৎপাদন এবং বিতরণের সাথে সংশ্লিষ্ট সেই সমস্ত কর্মচারীদের বেতন দিতে, না পারছেন তাদের উৎপাদিত পণ্যগুলো বিদেশ সহ বিভিন্ন দেশে সুশৃঙ্খলভাবে বন্টন করতে। সব কিছু মিলিয়ে তারা একটি অস্থির একটা দিন পার করছেন। তাদের হতাশা প্রতিদিন আমাদের কানে ভেসে আসছে। তারপরে বিভিন্ন দাবি দেওয়া, বিভিন্ন চাহিদা নিয়ে যমুনা, শাহবাগ, সেটা যেন একটা দাবি আদায়ের একটা খুব সুন্দর একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই দুটো জায়গায়। এইখানে গিয়ে দাবি আদায় করলে সেই দাবিগুলো পূরণ হয়, মানুষের মনে মনে হয়, এরকম একটা বদ্ধ ধারণা তৈরি হয়েছে। সেই ধারণার পরিপ্রেক্ষিতে যার ছোট হোক, বড় হোক, জাতীয় হোক, সমষ্টিগত হোক, যে কোনো দাবি নিয়েই সবাই যমুনা এবং শাহবাগে ভিড় করছেন। এইরকম একটা পরিস্থিতিতে আদৌতে কি কোনো সরকারের পক্ষে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করা সম্ভব? প্রশ্নটা আপনাদের কাছে রইল। এই সরকার একটা ম্যান্ডেট নিয়ে এসছে,
তারা দাবি করছে জনগণের বিপুল সমর্থনে জনগণের দেয়া সকল ম্যান্ডেট তারা পেয়েছেন। অবশ্য কথাটা এই কারণে বললাম যে কিছুদিন আগে একটা মিডিয়ায় আমাদের প্রেস সচিব সাহেব এই কথাটা বলেছেন যে তারা নাকি সর্ববিষয়ে ম্যান্ডেট পেয়েছেন। যাই হোক, যদি সেটাই বাস্তব হয়ে থাকে তাহলে তারা তো মানুষের দাবিগুলো পূরণ করতেই হবে তাদের, কারণ জনগণের ম্যান্ডেট নিয়েই তো তারা এসছেন। সুতরাং সেই দাবিগুলোর ব্যাপারে সরকারকে আরও কি আন্তরিক হওয়া উচিত ছিল না? আজকে দাবি দেওয়া তুললে হয়তো বা অন্য কোনো দিক থেকে তাদের কোনো, যদিও বর্তমান সরকারে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকার কথা না, যেহেতু তারা ইন্টারিম গভর্নমেন্ট, অস্থায়ী একটি সরকার, তারা কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আসেননি। তারপরেও তারা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন, সহযোগিতা করে যাচ্ছেন, সেই আঙ্গিকে যদি বলতে যাই তাহলে তাদের রাজনৈতিক একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো সেই রাজনৈতিক ছায়াটা নিয়ে, সেই রাজনৈতিক প্ল্যাটফর্মটাকে তারা রাজনৈতিকভাবে ব্যবহার না করে দাবি দেওয়ার যেই জনগণ যারা শাহবাগ, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে উপস্থিত হচ্ছেন, তাদের মোকাবেলার একটা অস্ত্র বানিয়ে ফেলেছেন। আসলে কি এটা হওয়া উচিত ছিল? আজ সচিবালয়ে কর্মচারীদের যেই আন্দোলন চলছে বা যেই প্রজ্ঞাপন বাতিলের জন্য যেই হট্টগোল তারা করছেন, সভা সমাবেশ করছেন, এনসিপির একজন মুখপাত্র হাসনাত আবদুল্লাহ তিনি আবার তাদের হুঁশিয়ারি দিচ্ছেন, তাদের সতর্ক করছেন, তাদের এক ধরনের থ্রেডই দিচ্ছেন যে আপনারা যদি আন্দোলন থেকে পিছু পা না হন তাহলে আপনাদের বিকল্প খুঁজে নেওয়া হবে। কথাটা তো অনেকটা থ্রেড দেওয়ার মতোই, তাই না? আসলে কি এটা সমীচীন হচ্ছে? এটা কি হওয়ার কথা ছিল? না তাদের সাথে কম্প্রোমাইজ মুডে বসে তাদের সাথে আলোচনা করে, সরকারের সাথে আলোচনা করে এটার একটা সমাধান করার উদ্যোগ কি হাসনাত আবদুল্লাহ বা এনসিপি নিতে পারতো না? সচিবালয়ের এই বিদ্রোহটা তো ছোটোখাটো কোনো ঘটনা নয়। যাক, সমালোচনা বা আলোচনার কোনোটার মধ্যেই আজকে আমি যাব না। জাস্ট বর্তমান ঘটনাগুলো আমি পর্যালোচনা করে আপনাদের কাছে প্রশ্নগুলি রেখে গেলাম। আসলে এই অদ্ভুত হাতির পিঠ থেকে বাংলাদেশকে কে নামাবে? দর্শক, আপনাদের কাছে এর সঠিক উত্তর প্রত্যাশা করি। আজকের মতো এইখানেই।